14 তারিখে বে 1 তারিখে দিতে হবে বলো, তাহলে বে হবে, নইলেও হবে না। খোঁজলে দেখা যাচ্ছে ওর বাপ মসজিদের সেক্রেটারি। মসজিদের সেক্রেটারির বাপ মসজিদের সেক্রেটারি, তার ছেলে 1,20,000 টাকা নিয়ে তাই বিয়ে করবে। খানা পিনা হবে, বিয়ের খরচা হবে 1,20,000 টাকা, ওতে 70 থেকে 80,000 টাকা খরচা হবে। দেরাদুন চালের বড় বড় বিরিয়ানি হবে, একদম বিফ কষা হবে, স্যালাড হবে, পাপড় হবে, দই মিষ্টি সব হবে। আর তার সাথে সাথে এলাকায় যত নামাজি মুসল্লি আছে সব দাওয়া, 150 খাবে। 150 জন এসছে, দাঁড়িয়ে এসে বড় মাথায় একটা করে সবটুকু জোহরের নামাজ পড়ে তাই খেতে এসছে, হজমে যাতে গন্ডগোল না হয়। কথা বুঝতে পারছেন না? 1,20,000 টাকার শাদি এসে নামাজি মুসল্লি জানে খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ পড়া সুন্নত। ওফ, ভাতে হাত দেওয়ার আগে আল্লাহর নামে বরকত চাচ্ছে, বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ। ফেরেশতারা বলছে, উফ, এই যে জোহরের নামাজটা পড়েছি শেষ করে ফেললি, আয় কবরে একবার। তুমি নামাজ আদায় করো আর কোণের শাদি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ো। তোমার মতো জালিয়াত পৃথিবীর জমিনে আর একটাও নিত। রাগ করছেন? আপনাদের নেক দুয়ায় আমি দীর্ঘ প্রায় একটা যুগ হাওড়া জেলায় আমি ছিলাম, ইমামতির জায়গায় ছিলাম, পাশাপাশি একটা ছোটখাটো মাদ্রাসায় আমি পড়াতাম। তো ইমাম ছিলাম, এলাকায় বিয়ে পড়াবে কে? ইমাম। তো আল্লাহ শুকর আপনাদের নেক দুয়ায় বিয়ের দাওয়াত, কেউ পড়ানোর দাওয়াতে সহজে আমার ঘরের সামনে এসে দাঁড়াতো না যে ভাই আমার মেয়ের বিয়েটা পড়াতে যাবেন। সব তো ওই কেস। কথা বুঝাচ্ছেন? কারণ জানে 24 পরগনার যন্ত্র, ওর সামনে গিয়ে যদি এইটা বলি ও দাওয়াত তো নেবে না, উপরন্ত 2-4টে কথা শোনাবে। আমি 12 বছরে এই ইমামতির জায়গায় দাঁড়িয়ে মাত্র হাতে গোনা 3টে বিয়ে পড়ানো আছে। কটা বিয়ে? 3টে বিয়ে পড়িয়েছি আমি। আল্লাহর শুকর, কারোর ক্ষমতা নেই সামনে এসে দাওয়াত দেবে এরকম। এক জায়গায় বিয়ে পড়ানোর দাওয়াত নিয়েছি, খুব বন্ধু মানুষ, ক্লোজ, আমাকে বলে দিল ভাইজান বিয়েটা, মনার বিয়েটা আপনি পড়াবেন। ও যে ভেতর লেনদেনের ব্যাপারটা করেছে আমি তো জানি না। আল্লাহ শান, আল্লাহ পাকের অশেষ মেহেরবান দয়া। বিয়ে পড়াতে গিয়েছি আর বদ দেখি এঙ্কর বসে রে। আমি গিয়ে এঙ্কর যে সমস্ত বরবস থাকে ওদের দেখতে পারিনি বলে আমি বললাম তুমি মুখ ঢেকেছো, মুখে কি ঘাটা আছে নাকি? আর বলছেন না, ঘা না, নতুন আজকে বে তো। নতুন পুণ্য কি আছে? বে তো একবার করতেইছিস, মুখ ঢেকে রেখেছিস কেন? না ভাইজান সবাই দেয় বলে আমি দিচ্ছি। তার মানে দোয়া শূন্য, মুখে রুমাল দিয়ে বসা শূন্য ভেবে বসে দিয়ে। অজু করেছিস? না। এই বসে রয়েছিস এইভাবে? অজু করে অজু করে এসছে তো সে শেরবানি না কি বানি ও সে পরেছে টাইট, তো সে উপরে উঠতেছ না, তো এই পর্যন্ত ধুয়ে অজু। কথা বুঝে এই পর্যন্ত ধৌত করে এসছে। আমি মনে দেখে রোয়া টোয়ার কাজ করিয়ে আসবো তাই যে অজু হয়েছে। হ্যাঁ ভালো করে অজু, জম্মের অজু করে এসছে দেখে বোঝা যাচ্ছে। তো বসো, মোহরানা দেশো? বলছে হুজুর মোহরানা সে কি? মানে ফিরি লেয়ার। কথা বুঝতে পারছেন না? আমি মোহরানা বুঝো না, ওই দিতে হয় ওয়াজিব। মোহরানা বিয়েতে যদি মোহরানা থাকে ও বিয়ে বিয়ে নয়। দাও, আর তুমি নগদ না দিলে আমি বিয়ে পড়াবো না। নগদ দিতে বলছে, হ্যাঁ নগদ তো দেবো। জি সাংঘাতিক বদ্ধ। কত মোহরানা কত? মেয়ের বাপ বললেন 5,000 টাকা করে দেন। মেয়ের বাপ, এটা মেয়ের বাপে বলতে হয় তো না দালাল বলে? মেয়ের বাপ বলতে হয়। মেয়ের বাপ বলেছে 5,000 টাকা। 5,000 টাকা হবে? হ্যাঁ এক্ষুনি হবে। বান্ডেল বের করে সেই পুরাতন সেই আপনার এই সোনালী কালারের 500 টাকা যে আগেরটা, ওই বান্ডেল বের করেছে। বলে তুই এত টাকালে বে করতে এসেছিস, সারা চিন্তাই করবে তো। বলে না ছিল না, এই মাত্র পেমেন্ট পেলো।
এবার মাথা পুরো গেছে আগুনে, তোর বুকির খাঁচায় লাথি মারবো, তোর বেকে পড়াবে, তোর বেকে পড়াবে আমি, তুই পনের টাকা নিয়ে সেই টাকার মোহরানা দিবি, ওই বে আমি পড়াবো। এবার যে আমার ওই ক্লোজ ভালোবাসা, তো তোমার জ্ঞান কাণ্টক জ্ঞান নেই বলে ভাইজান আমি তো আপনার জানাইনি যাতে করে বিয়েটা পড়ানো অন্তত হোক, তো সব মনে ওই কেস করবে আমি জানি, অন্য কাউকে ডেকে নিয়ে বিয়ে পড়ান। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে আবু সালেহ জঙ্গে মূসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি বিয়েতে রাজি হলেন, কেন? আখিরাত যেন ক্ষতি না হয়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? বিয়ে করছে কার জন্য? আখিরাতের জন্য। আমরা বিয়ে করছি দুনিয়ার জন্য। পার্থক্য দেখেন শুধু, আমি এটাই বলতে চাইছিলাম। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, হযরতে আবু সালেহ জঙ্গে মূসা রাহমাতুল্লাহ আলাইহি বিবাহ করলেন। হুজুর আমার বিয়ের আগে শ্বশুরকে জানালেন, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না, আমি সম্পদের জন্য বিয়ে করব না, সম্পদের লালসা আমাকে দেখাবেন না, আমি আমার আখিরাতের জন্য বিয়ে করতে চাই। আল্লাহর ওলির সঙ্গে বিবাহ হলো। বিয়ের প্রথম রাত্রেতে হুজুর আমার বাসর ঘরে ঢোকার আগে দরজার সামনে থেকে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কারণ আবু সালেহ জঙ্গে মূসা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জানতেন ঘরে ঢোকার আগে বিবিকে সালাম দেয়া হলো নবীর সুন্নাত। বিবাহ করাটা শুধু সুন্নত নয়, বিবিকে সালাম দেওয়াটা হলো সুন্নাত। একবার জোরে হবে না? দেন দেন, আবিষ্কার হয় মাঝে মাঝে হয়। আরে ওয়াজ হয়নি তার হবে কি? হাদিস বুঝতে পারছেন তো নাকি? উদাহরণ স্বরূপ শুধু ওইটা রেখেছি, এবার এক একটা বুঝেলেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, কোন স্বামী কাজ কারবার ব্যবসা বাণিজ্য বাজার থেকে যখন ঘরে ফিরবে, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যাবে। ঘরটা তোমার হতে পারে, ঘরটা তোমার টাকায় হতে পারে, কিন্তু প্রবেশটা, ভিতরে ঢোকাটা আমি রাসূলুল্লাহর সুন্নতে তরিকা হবে। ঘরটা তোমার, প্রসেসটা আমার, ঘরটা তোমার, কায়দাটা আমার, ঘরটা তোমার, আমি রাসূলুল্লাহর তরিকা কাটা হবে তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, কোন মুসলমান স্বামী যখন বাড়িতে যে দরজার কাছে সালাম দেয়, আসসালামু আলাইকুম, বিবি যখন শুনতে না পেয়ে উত্তর দেয় না, দ্বিতীয়বার আরো বুলান করো, সালামের আওয়াজটা আরো জোরে করো, সালামটা জোরে দাও। যদি তারপরেও বিবি উত্তর না দেয়, তৃতীয়বার সালামটা এত উচ্চ আওয়াজে দাও। বিবি যদি তাদের উত্তর সাড়া না দেয়, আমি নবী জানিয়ে দিলাম শুধু বিয়ে করা সুন্নত নয়, আমি নবী জানিয়ে দিলাম বিবির নাম ধরে ডাকো। এই বিবির নাম ধরে ডাকাটা হলো আমার একটি সুন্নাত। একবার জোরে হবে না? বিবির নাম ধরে ডাকবেন, বিবির নাম ধরে ডাকলে একটি সুন্নত আদায় হবে। আল্লাহ রাসূল বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতা শাহীদিন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার হারিয়ে যাওয়া ফিতনা ফাসাদের সময় সুন্নতগুলো, অপলুপ্ত যে সব সুন্নতগুলো আমল আর হয় না, ওই সুন্নতের যদি কেউ একটি আমল করে জিন্দা করার লক্ষ্যে, আল্লাহ খুশি হয়ে তার নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করে দেয়। একবার জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা
নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়। একবার জোরে হবে না? একটু জোরে হবে না? নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকে ও সালাম জানাই। একবার জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ও নওজোয়ানেরা, যুবকেরা, আমি আলোচনা বোঝাচ্ছিলাম আল্লাহ নবী পাক জবানের একটি হাদিস ছোট্ট ছোট্ট করে আপনাদের কাছে তুলে ধরছিলাম। আল্লাহ নবী পাগল হযরতে আবু সালেহ জঙ্গি মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি শুধু বিবাহ করে সুন্নাত আদায় করলেন না, বিবাহের রাত্রিতে আল্লাহর ওলি বাসর রাত্রিতে ঢোকার আগে আল্লাহ নবীর সুন্নতকে আবার নিজের ভিতরে আমল করে নিলেন। কারণ কিতাবের ভিতরে এসেছে কোন স্বামী যখন স্ত্রীকে সালাম দেয়, স্বামী যখন সালাম দেয় আর বিবি যদি ওই সালামের জবাব দেয়, আল্লাহ পাক এই সালামের বিনিময়ে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তৈরি করে দেয়। একবার জোরে হবে না? চিল্লে হবে না? এবার থেকে বাড়িতে যাবেন, সালাম দেবেন, তাবিজে মহব্বত 6 মাস, আবার নতুন তাবিজ দিতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ঘরে প্রবেশের আগে স্বামী যদি বিবিকে সালাম দেয় আর ওই সালামটা যদি বিবি তার স্বইচ্ছায় মহব্বতের সঙ্গে সালামের জবাব দেয়, আল্লাহ পাক স্বামী স্ত্রীর উপরে এত খুশি হয়ে যায়, তাদের ভিতরে আল্লাহ রহমত নাজিল করে একে অপরের প্রতি ভালোবাসাটা আরো বাড়িয়ে দেয়। আর কি জোরে বলুন? স্বামী রাগ করে আছে, ও ভাবিরা, ভাই রাগ করে আছে, ও ভাইরা, ভাবি রাগ করে আছে, রাগ ভাঙানো তাবিজ নাই, তাবিজ নাই। আল্লাহ নবী বললেন, স্বামী যখন রাগান্বিত অবস্থায় থাকবে স্বামীর সামনে যে সালাম দাও, স্ত্রী যখন রাগান্বিত হয়ে যাবে স্ত্রীর সামনে দাঁড়িয়ে সালাম দাও, কারণ সালাম এমনই একটি দোয়া আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুক। এই সালামের দোয়া, এই সালামটা যখন স্ত্রী বা স্বামী স্ত্রীকে দেবে, ওর ভেতরের সমস্ত গুস্তাগি রাগগুলোকে আল্লাহ মাটি করে দেয়। রাগ ভাগানোর তাবিজের নাম সালাম।
স্বামী স্ত্রীর মহব্বতের তাবিজের নাম হচ্ছে সালাম। স্বামী স্ত্রীর পূর্বের গুনাহ মাফ হওয়ার আর একটা তাবিজ আছে। রাসূলুল্লাহ বললেন সালাম দেবে স্বামী, বিবি জবাব দেবে ওয়া আলাইকুমুস সালাম বলে একটু মুচকি তাবাসসুম মুচকে মুচকে একটু হাসবে। ওই হাসিটা দেখে স্বামী আবার খুশি হয়ে হেসে ফেলবে। আল্লাহ ওই হাসি দুজনার দেখে আল্লাহ রহমতের ফেরেশতাদের বলে দেয়, যা পূর্বের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আজকে রাত থেকে স্টার্ট হোক নাকি? বাপের কালে নেই কো চাষ, ধানকে বলো দুবলো ঘাস। জীবনে চাষ করেননি, হয়তো একটু কেড়াক লাগবে, লাগবে না লাগবে না। রাতে 2টা 2:30টার সময় দেখুন জলসা শেষ হবে, তখন বাড়িতে যে হঠাৎ করে ঝাড়বেন আসসালামু আলাইকুম কচিরল্লাহ, এনারা আবার কি হয়ে এরকম করতে কেন? এ কথা বলছেন না কেন? কারণ চাষ নেই, স্বাভাবিক। বলবেন শাহনাজ ভাই বলে গেছে রাসূলুল্লাহ সুন্নাত তোমার আমার মহব্বতের তাবিজ। ওইবার থেকে দেখবেন প্র্যাকটিস হয়ে গেছে। আপনি সালাম দিতে ভুলে গেছেন, ভাবি আপনাকে সালাম দিচ্ছে। একবার জোরে বলুন, হবে তো নাকি? না এখনো তাবিজ? আমাদেরই লাভ। কথা ঠিক না ভুল? জোরে বলেন। হ্যাঁ, জোরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, কানে খুলে শুনে কি দিই আল্লাহর ওলি হযরতে আবু সালে জঙ্গে মুসা দোসরা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সালাম দিলে সালামের জবাব ভিতর থেকে আসে। ঘরের দরজা খুলে দেখলেন চোখটা পড়ে গেল, চোখটা পড়ে গেল নতুন বিবির দিকে। হুজুর আর থাকতে পারেন না, সাথে সাথে পাগলের মতো আল্লাহু আকবার বলে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে পড়েছে। বাবা দৌড়ে দৌড়ে ছুটে ছুটে শ্বশুরের কাছে এসে সালাম দিয়ে বললেন সর্বনাশ, আবারও একটা ভুল করে বসলাম, একটা ভুলের মাসল দিতে দিতে আর একটা ভুল করে ফেললাম, আপনি আমায় ক্ষমা করে দেন, মাফ করে দেন। কেন রে বাবা আবু সালে এমন করে বলো কেন? হুজুর হুজুর একটা ফলের অংশ খাওয়ার কারণে আমাকে এতদিন আপনার বাগানের পাহারাদার বানিয়েছিলেন, কিন্তু এখন বেগানা নারীর চেহারা দেখে যেছি, সুরাত দেখে যেছি, না জানি আমার জন্য হয়তো গর্দানটা চলে যাবে। আল্লাহর ওলি মুচকে হেসে বললেন বাবা আবু সালে ওটা কোনো বেগানা নারী নয়, বেগানা নারী নয়, ওটা হলো তোমার বিবাহিত, তোমার বিবাহ করা, ওটা তোমার স্ত্রী, আমার কন্যা উম্মুল খায়র ফাতেমা। এখানে ধোঁকা খাচ্ছে যুব সমাজ, দেখতে যাচ্ছে 500-700 মুখি মেঘে রেখেছে, ওরা মনে করছে ওই হচ্ছে আসল। কথা বলছেন না? 500-700 প্রথম কি করেছে? প্রথম প্লাস্টার করেছে, তারপরে পট্টি লাগিয়েছে, তারপরে ওর উপরে রং মেরে দে পুরো এমন যেন পুতুল। হ্যাঁ, এক চান্সে দেখি বলছে এক্ষুনি হবে বে। এই আজকে দেখা প্রথম দেখা, এরপরে তো বোনায় ফোনায় কি বে আমি করবো, বে হবে। লাভ মেরে উঠে একদম দেখে, কেন বলেন নায়িকার সঙ্গে ম্যাচিং হচ্ছে না, বুঝতে পারছেন? ব্যাস ঠিক আছে, চল বে হবে, হলো বে। কথা বুঝতে পারছেন? পুরো উল্টো দেখেন, বে হলো বাসর ঘরে ও ধুয়ে টুয়ে বসে গেছিল, সে 500-700 সব বেরিয়ে গেছিল, যত হাবি যাবি হ্যাঁ গোষ্ঠী সব মেগেছিল, সব ধুয়ে বেরিয়ে গেছিল বসে রে। আর চিনতে পারে তুমি কে? চল যাও, চল যাও মানে পাখাও মেরো না, রেজিস্ট্রি করা আছে, পুরো ফেসে বসে আছে। কথা বুঝতে পারেন? ওই জন্য শরিয়াতের বিধান হলো, শরিয়াতের বিধান হলো যখন ছেলে পাত্রপক্ষ দেখতে আসবে কন্যাদেরকে, কন্যাকে কোনো সাজুগুজু করা যেন যাবে না, একদম স্বাভাবিক হালাতে পাঠিয়ে দেন। কেন বলেন তো? ওই সাজুগুজু করার কারণে ওর ওসিলায় হয়তো আগামী দিন অশান্তি হতে পারে সংসারে। ইসলাম ধোঁকা পছন্দ করে না, ধোঁকা দেওয়াও হারাম, ধোঁকা খাওয়াটাও বোকামি, অর্থাৎ ধোঁকা দিলে ধোঁকা খেতে হয়। ওর জন্য দেখাশোনার সময় অন্তত এই ভুলটা আর করবেন না। খেয়াল থাকবে তো? খেয়াল থাকবে। আগে আমাদের সব দাদি নানি খালাদের বিয়ে হয়েছে, অত মাখামাখি ছিল না, যত মাখামাখি এখন তত বেশি তালাক। কথা বলেন না কেন? যে সাবধান হন। বাবাজি যে কথা বোঝাচ্ছিলাম, হযরত উম্মুল খায়র ফাতেমার চেহারা দেখে লাফ মেরে আল্লাহু আকবার বলে ঘর থেকে বের হচ্ছে। আমার কাছে শালিগুলো বেরোবে,
ও বিয়ে করানো তো কি হয়েছে, আছে থাক না। যে এমন কিছু কিছু তথ্য আছে সমাজের, কুসংস্কার, হারাম, জাহিলিয়াতপনা এখন সমাজের বুকে ঢুকে আছে। বিয়ের দিনে, বিয়ের রাত্রিতে, বিশেষ করে আমার উত্তর 24 পরগনার কি হালাত আপনারাই বেহতার জানেন, যে বিয়েকে কেন্দ্র করে যত অশ্লীল উদ্দীপনা, যত রকমের খারাপিয়াত সবের ভিতরে নিমজ্জিত। হলুদ মাখানো থেকে শুরু করে, গত বছর আমি তো বলেছিলাম, জলসা করেছিলাম এই বিষয়ে, সম্পূর্ণ হারাম। বাবাজি, আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহার চেহারা দেখে শ্বশুরের কাছে যে বলছে আমি বেগানা নারীর চেহারা দেখেছি, আর আমার মাপ নেই। হুজুর বললেন ওটা বেগানা নারী নয় বাবা, ওটা হচ্ছে আমার উম্মুল খায়র ফাতেমা, তোমার বিবাহিত স্ত্রী। একবার জোরে বলুন। হুজুর তাহলে আপনি আমাকে বলেছিলেন আপনার মেয়ে কন্যা, আপনার কন্যা কালো কদাকার, আপনার মেয়ে চোখে দেখতে পায় না, কানা, আপনার মেয়েটা ঘোড়া। হুজুর আপনি বলেছিলেন কেন আপনার মেয়েটা বোবা? হুজুর আপনি কেন বলেছিলেন এই কথাগুলো সত্য নয়? আল্লাহর এই কথা বলেছিলেন। ও বাবা মুসা আলাইহিস মুসা, আমি সত্য বলি, মিথ্যা বলি না। কারণ শোনো, আমার মেয়েকে আমি কানা বলেছি কারণে আমার মেয়ে এত বড় হয়েছে উম্মুল খায়র ফাতেমা, ওর ওই চোখ দিয়ে আমি ওর বাপ আর ওর আম্মা ছাড়া দ্বিতীয় কোনো বেগানা পুরুষ কেউ দেখেনি। ও বাবু সালে মুসা, আমার মেয়ে কালো কদাকার বলেছিলাম কেন জানো বাবা? আমার মেয়ে এত বড় হয়েছে উম্মুল খায়র ফাতেমা, আমার ফাতেমা এত বড় হয়েছে, আমার ফাতেমা দেখতে কেমন, আমার ফাতেমার গায়ের কালার কেমন, আমার ফাতেমার উচ্চতা কেমন, এলাকার মানুষের ক্ষমতা নাই তার বর্ণনা দেবে। ওই জন্য সমাজের জন্য আমার উম্মুল খায়র ফাতেমা হলো কালো কদাকার। ও বাবু সালে মুসা, আমার মেয়ে পায়ে খোড়া বলেছিলাম, হ্যান্ডিক্যাপ। তার কারণটা কি জানো বাবা? আমরা ওর বাপ, আমরা ওর মা, আমাদের ওই দাউদ পারমিশন, আমাদের ঘরের চৌকাট কোনোদিন ডিঙিয়ে ওভার করে কোথাও যায় না। ও বাবা আবু সালে মুসা রে, বাইরের জন্য ওর পা খোড়া, সেই জন্য আমি তোমাকে বলেছিলাম আমার ফাতেমা হলো ঘোড়া। বাবা আবু সালে রে, এবার বুঝতে পেরেছো বাবা? হযরত আবু সালে জঙ্গে মুসা দোস রাহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বললেন। এ নওজোয়ানেরা, যুবকেরা, এইভাবে তাদের জীবন সাজিয়েছে আল্লাহ পাক। মুসলিম সমাজকে এইভাবে তৈরি হতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। উঠে দাঁড়ায় সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। জি, ওরা করেছে।